কলকাতায় মেঘভাঙা বৃষ্টিকে আকস্মিক দুর্যোগ বলে দাবি করেছেন মমতা ব্যানার্জি। সেই দাবিকে এক প্রকার নাকচ করে দিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ যে আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। তাহলে সরকার কেন সতর্ক হলো না? সরকার সতর্ক হলে এতজনের মৃত্যু এড়ানো যেত। এবার এই পরিস্থিতিতে পোস্ট করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর মতো রাজ্য সরকারকে কটাক্ষ করেননি, বরং কলকাতায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কবে এই বৃষ্টি হয়েছে সেই বিষয়ে পোস্ট করেছেন দিলীপ ঘোষ। দূর দূর পর্যন্ত তার পোস্টে সরকারের সমালোচনার কোনো উল্লেখ নেই। তিনি লিখছেন, এমন জল আগে কখনো দেখিনি। 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর শহরবাসীর মুখে এই একই কথা। মঙ্গলের জল যন্ত্রণা অব্যাহত বুধেও। পরিস্থিতি এখনো শোচনীয় উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক এলাকায়। 39 বছরের রেকর্ড ভেঙে প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে তিলোত্তমা। উৎসবের প্রাক্কালে প্রাণ হারিয়েছে 9 জন মানুষ। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় প্রশাসন এবং সিইএসসির ওপর কার্যত একে অপরের ওপরে দায় ঠেলছে। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ছোটবেলায় এমন ভয়াবহ বৃষ্টি তিনি দেখেননি। এদিকে জলের পরিমাণ কিছুটা কমলেও এখনও জলবন্দী দুর্যোগ পোয়াতে হচ্ছে শহরবাসীকে। পুরসভা এবং রাজ্য সরকারের দাবি, ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে, কিন্তু বিরোধী পক্ষ সরব। 6 ঘন্টার বৃষ্টিতে প্রশাসনের অচল অবস্থাকেই দায়ী করা হচ্ছে। এই অবস্থায় বিরোধী হয়েও সরকারের দিকে কোনো রকম কোনো আঙুল তুললেন না দিলীপ ঘোষ। তিনি নিজের ফেসবুকে একটি গ্রাফ পোস্ট করেছেন। প্রায় 4 দশকের মধ্যে আলিপুর সেপ্টেম্বর মাসে একদিনে এত বেশি বৃষ্টি দেখেনি। সেপ্টেম্বর মাসে কলকাতায় এত ভারী বৃষ্টিপাত শেষ দেখা গিয়েছিল 1978 এবং 1986 সালে। 28শে সেপ্টেম্বর 78 থেকে 370 মিলিমিটার, 26শে সেপ্টেম্বর 86 থেকে 260 মিলিমিটার। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে প্রায় 251 মিলিমিটারের কাছাকাছি। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। দেবী মা দুর্গার অভিশাপেই এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পুজো উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কার করে আপনাদের বলছি, শনিবার উনি 3টে পুজোর উদ্বোধন করেছেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে। বৃষ্টি পড়লে ছাতা দিয়ে মাথা ঢাকুন, তার জন্য কান বের করার প্রয়োজন পড়ে না। শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান টালা প্রত্যয়, ক্যামেরা পাঠান এই মুহূর্তে। থই থই করছে জল। সর্বশক্তিমান মা দুর্গাই পাপ মেনে নেননি। শোনাবো আপনাদের কি বলছেন শুভেন্দু অধিকারী। আপনাকে বলি, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে। বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়। এই মুহূর্তে ক্যামেরা পাঠান। থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। মারা গেছে যারা, তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোনো প্রেস স্টেটমেন্ট নেই, এফআইআর নেই। 6:30 বেজে 7টা বাজতে যায়। যারা মারা গেছে, ফিরোজ আলী খান, 16A সুন্দরী মোহন এভিনিউ, কলকাতা 14, বেনিয়াপুকুর পুলিশ স্টেশন। আমি ডিক্লেয়ার করছি লিস্ট। প্রাণতোষ কুন্ডু, সন অফ লেট হরলাল কুন্ডু, জিতেন্দ্র সিং, হোসেন শাহ রোড, রামগোপাল পণ্ডিত, 149C গড়িয়া মেন রোড, পবন ঘরামি, মগরাহাট, শুভ প্রামাণিক,
109 DH রোড, ডায়মন্ড হারবার রোড, পূর্ব বড়িশা, সুনীল সূর্য, নওদা বিহার, মিরাজ শেখ, তেহট্ট, একটা আন্দোলন আছে, আরো একাধিক ইনজোর্ড আছে। মোটামুটি নন অফিসিয়ালি 10 জন মারা গেছে, অফিসিয়ালি 9 জন, 8 জন আইডেন্টিফাইড। এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ, নো এফআইআর, নো অ্যাকশন। তিনি এরপর বলেন, কলকাতার এই ঘটনার জন্য সিইএসসি যেমন দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে ফিরহাদ হাকিম, মনোজ বর্মা এবং সঞ্জীব গোয়েঙ্কাকে জেলে নিয়ে যাক। মানুষ কাজ করতে চায়, মানুষ ছুটি চায় না। কি বলছেন তিনি, শুনুন। পুরোটা সিএসসি নয়, সিএসসি যেমন দায়ী তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাক ফিরহাদ হাকিম, মনোজ বর্মা আর সঞ্জীব গোয়েঙ্কা। মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন, ওটাই কাজ ওনার। 8,200 স্কুল বন্ধ, 6,888 কারখানা বন্ধ। উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়, মানুষ গতি চায়। কোন বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর্যুপুরি ছুটিতে খুশি হয় না। গিয়ে কথা বলবেন, উত্তর দিয়ে দিবেন। ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না, তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে। তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয়, ওনাদের অনেক টাকা। তো আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে, যেখানে 12 মাসের মধ্যে মিনিমাম 6 মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয়। ছুটিটা কোনো সলিউশন নয়। আর উনি ড্রেজিং এর কথা বলছেন, ড্রেজিংটা তো প্রথম করা উচিত উনার বাড়ি থেকে। উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন। আপনারা তো ছবি তুলতে পারবেন না। উনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল, 4 কাঠা জমি, তাকে ভ্যাকেট করিয়েছে, ওখানে বাড়ি করবে। আবার আমার কাছে সব তথ্য আছে। বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।